নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের এনার্জি রিড করব। ইউনিভার্স আজকে কিছু না কিছু আপনাদেরকে বলতে চাইছে নিশ্চয়ই, যেটা আপনাদের জানা শোনা খুব প্রয়োজনীয়তা আছে। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। কোথাও না কোথাও আপনার কোনো সমস্যার সমাধানও হয়তো বলে দিতে পারে, কিছু না কিছু বিষয় তো অবশ্যই বলবে। কারণ সমস্যামুক্ত জীবন কখনো হয় না। জীবন আছে মানে কিছু না কিছু চলবে। নয় কিছু মানসিক সমস্যা, নয় কিছু আর্থিক সমস্যা, নয় শারীরিক সমস্যা, কিছু না কিছু তো চলেই। ইউনিভার্স, প্লিজ গাইড আস, 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 প্লিজ গাইড আস। নিজের জীবনের বর্তমান কথা স্মরণ করুন, প্রবলেমসগুলোকে স্মরণ করুন, অথবা কিছু ভালো ফিলিংসগুলোকে স্মরণ করতে পারেন এই সময়। ইউনিভার্স আপনাকে কিছু না কিছু ইঙ্গিত ঠিক দিয়েই দেবে। র্যান্ডামলি আমরা কিছু কার্ড চুজ করব। প্রথমত, universe please guide us. So this is the first card. Second card is this, okay, and third card is this. ইউনিভার্স কি বলতে চাইছে এবার সেটা দেখো। ইউনিভার্স আপনাদেরকে কোথাও না কোথাও এটাই বলতে চাইছে যে আপনারা না কোথাও না কোথাও নিজস্ব ইমোশনসগুলোকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছেন। মনের ভেতরে বিভিন্ন থটসগুলোকে নিয়ে খুব খুব প্রায়োরিটি দিচ্ছেন, যেটা এতটা দেওয়ার কিছু নেই। যেটা আপনারা দিচ্ছেন, কোথাও না কোথাও আপনাদের নিজস্ব সময়কে ব্যয় করছেন এবং সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছে কিছু। হোক সেটা সম্পর্ক জাতীয়, হোক সেটা কোনো ধরনের আর্থিক কেরিয়ার রিলেটেড, হোক সেটা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট রিলেটেড, যে কোনো কিছু। দ্বিধা বিভক্ত বুদ্ধি যদি হয় না, তো তাহলে কোনো জায়গাতেই কিন্তু আপনারা শান্তি পাবেন না। আর একই সঙ্গে দুটো জিনিসকে ব্যালেন্স করা কিন্তু খুব টাফ। আপনারা দেখুন, আপনারা কোথাও না কোথাও দ্বন্দ্বে পড়েছিলেন, এখনও অল্প অল্প আছেন। কোথাও না কোথাও একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে দুটো বিষয়কে নিয়ে একসঙ্গে চালানোর চেষ্টা করছেন। একটাতে ফোকাস করুন, কোনো একটা বিষয়ের দিকে ফোকাস করুন। যে কোনো দিক হতে পারে, দুটো সম্পর্ক হতে পারে, দুটো কেরিয়ার হতে পারে, জীবনের দুটো দিক হতে পারে। যে কোনো একটা দিকে ফোকাস করুন, দুটো দিকে ফোকাস কিন্তু করবেন না। ওই জন্য কোথাও না কোথাও ইন্ডিকেশনস এলো প্রথমেই যে জ্ঞানবান ব্যক্তি হিসেবে যদি আপনি আপনার নিজস্ব জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু অবশ্যই একটা দিকে ফোকাস করুন। দেখুন, এই যে এই পাত্রে থাকা কিছু বিষয় সেটা এই পাত্রে আসছে, অর্থাৎ কোথাও না কোথাও একটা ইন্ডিকেশনস আসছে এটা যে একটা দিকে মনোযোগ দিন, মানে গোলস ওরিয়েন্টেড হোক ফোকাস। সম্পর্কগুলোর পেছনে অত দৌড়তে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। সম্পর্ক আসবে, সম্পর্ক যাবে, লোক আসবে, লোক যাবে, সিচুয়েশন আসবে, সিচুয়েশনস যাবে, কিন্তু জীবনে যেটা গোলস বা যেটা আদর্শ বা যেটা তোমার আসল আইডেন্টিটি, সেটা ছাড়বার কোনো প্রয়োজনীয়তা নেই। জীবনে এগো। কিছু কিছু মানুষ আসবে কোথাও না কোথাও যেখানে প্রবলেমস তৈরি করতে আসবে বহু ক্ষেত্রে, কিন্তু তোমাকে তোমার মতো করে, নিজের মতো করে তোমাকে কোথাও না কোথাও এগিয়ে যেতে হবে। জীবনটা না, মানে আমাদের জীবন সত্যি বলতে গেলে কি, এখানে হাজার ধরনের সমস্যা আসে, হাজার প্রবলেমস আসে। যদি আমরা নিজেদেরকে একটি দিকে রাখতে পারি না, তাহলে সমস্যাগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, মানে কোথাও না কোথাও ভ্যানিশ হয়ে যায়। সমস্যাগুলো থেকে এড়ানোর জন্য এমন কিছু দিকে আমাদের ফোকাসের দরকার। আমাদের ফোকাস যখন সমস্যার দিকে হয় না, তখন সমস্যাগুলো আরও বড় হয়ে যায়। সেই জন্য ফোকাসটাকে রাখতে হবে গোলসের দিকে, কেরিয়ারের দিকে, লাইফের দিকে। আর একটা ফোকাস রাখার দরকার, সিদ্ধান্ত নিতে যে অসুবিধাগুলো হচ্ছিল সেগুলো কাটবে ভবিষ্যতে। ইন্ডিকেশনস এটাই আসছে যে কোনো একদিকে ফোকাস হবে। কিছু মানুষের সঙ্গে, ভালো মানুষের সঙ্গে সংযুক্তি হতে পারে। জীবনে অগ্রসর হওয়ার ক্ষেত্রে কিছু দিশা পেতে পারেন আপনারা, ঠিক আছে? আর আধ্যাত্মিক দিকে একটু ঝোঁকবার জন্য কিন্তু এখানে অনুরোধ করা হচ্ছে। যতটা বেশি আধ্যাত্মিক চিন্তাভাবনা হবে জীবনে, ততটাই কিন্তু মানসিক যে স্থিতি বা মানসিক যে সিদ্ধান্ত গ্রহণ করবার মতো শক্তি, সেই শক্তিটা কিন্তু তত তাগড়া হবে।
ঠিক আছে? তো সেই জন্য আধ্যাত্মিক দিকে ঝোঁকার প্রয়োজনীয়তা আছে। মনকে এবং ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করবার প্রয়োজন আছে। মন যত নিয়ন্ত্রিত হবে, ইন্দ্রিয়গুলো যত নিয়ন্ত্রিত হবে, বুদ্ধি যত তীক্ষ্ণ হবে, বিচার যত সূক্ষ্ম হবে, তত কিন্তু কেরিয়ারের দিকে গ্রোথ হবে, লাইফের দিকে গ্রোথ হবে, আর আর্থিক সমস্যাটা কিন্তু মিটবে। এবং মানে এই যে সাম্প্রতিক সময়ে যে কিছু সমস্যা হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে এখান থেকে, অনুভূতি রিলেটেড বা লাইফ রিলেটেড যে সমস্ত সমস্যাগুলো, বা ইমোশনস রিলেটেড থটস বা থিঙ্কিং লেভেলে ডিপ্রেশনস, অ্যাংজাইটি রিলেটেড যে যত ধরনের থটস আসছে, এগুলো সব টেম্পোরারি বেসিসে, এগুলোতে অত সময় দেওয়ার প্রয়োজনীয়তা নেই। এতে যত বেশি ঝুঁকবে না, এগুলো আরও তত বড় মনে হবে। সেই জন্য এগুলো থেকে বেরিয়ে আসবার প্রয়োজনীয়তা আছে। আগামী সময়ে আরও কিছু কিছু বিষয় হবে, যেমন কিছুটা হলেও প্রবলেমসের সলিউশনস বেরোবে, লাইফ কিন্তু এগোবে একটু হলেও, যেটা দীর্ঘদিন যেন থেমে ছিল, সেই থেমে থাকা অবস্থা থেকে কিন্তু বেরিয়ে আসবে। বহু মানুষ যারা পিছনে পড়েছিল তারা আস্তে আস্তে সরতে থাকবে, নতুন মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, সেই নতুন মানুষের সঙ্গে সুসম্পর্ক স্থাপিত হবে, এবং কোথাও না কোথাও নেগেটিভিটিগুলো একটু হলেও ছেড়ে বেরোতে পারবে। এখন থেকেই উপলব্ধি করতে পারছো, এরপরে ভবিষ্যতে আরও বেরোবে সেখান থেকে। এই বিষয়টাই কিন্তু সম্পূর্ণভাবে ইউনিভার্স কিন্তু বোঝাতে চাইছে। প্রথমত সময় নষ্ট করো না, দ্বিতীয়ত একটা দিকে ফোকাস করো, তৃতীয়ত যেদিকে ফোকাস করেছো সেদিকে এগিয়ে যাও, চতুর্থত সমস্যার দিকে অতটা মনোযোগ দিতে যেও না, যেদিকটা সলিউশনস আছে সেদিকে মনোযোগ দাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে। আর সেই পরিবর্তনের দিকটাই কিন্তু কোথাও না কোথাও এখানে ইন্ডিকেশনস দিল। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলকে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কোনো ধরনের পার্সোনাল রিডিং নিতে হলে অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।